এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলের অভিরাম হামলা, একদিনে নিহত ৯০। যুক্তরাষ্ট্রে আতঙ্কে মুসলিমরা। সারার সঙ্গে দেখা করতে দামেস্ক, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের সমর্থকরা কেন যুক্তরাষ্ট্রের পতাকা উড়াচ্ছেন? জাপানের কাছে $৩৬০ কোটি মিসাইল বিক্রি করেছে আমেরিকা। পণ্য তারকাকে ঘুষ, ট্রাম্পের সাজা হওয়া নিশ্চিত, তবে কারাদণ্ড না হওয়ার ইঙ্গিত। গাজায় ইসরায়েলের অভিরাম হামলা, একদিনে নিহত ৯০। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অভিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত ২৪ ঘন্টায় গাজায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হামলায় এখন পর্যন্ত নিহতর সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া কার্যালয় থেকে বলা হয়েছে, এর আগে গত ২৪ ঘন্টায় হামলায় ৭১ জন নিহত হয়েছে। গাজার উত্তর অঞ্চলে ৪০ জন এবং গাজার কেন্দ্রে ও দক্ষিণে হামলায় ৫০ জন নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহত সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার আগে যেন হামাস জিম্মিদের মুক্তি দেয়, সে হুঙ্কারও দিয়েছিলেন ট্রাম্প। সেই সঙ্গে ধারণা করা হচ্ছিল যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি হবে, তবে এখন পর্যন্ত সেই লক্ষণ পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে গত বুধবার ১ জানুয়ারি দ্রুত গতিতে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৫,০০০। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, ট্রাকটির চালক ছিলেন ৪২ বছর বয়সী শামসুদ্দিন জব্বার, যিনি একজন মার্কিন নাগরিক এবং ট্রেস্টার অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। CBS নিউজ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, চালক ব্যারিকেড ভেঙে জনতার ভিড়ের মধ্যে প্রচণ্ড গতিতে পিকআপ তুলে দেয় এবং ট্রাক থেকে থেমে গুলি করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশও পাল্টা গুলি ছুড়ে পুলিশের সঙ্গে গোলাগুলি চলাকালে হামলাকারী জব্বার নিহত হন। দেশটির পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকার ডনের আজকের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় হতবাক হয়েছে, সেই সঙ্গে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে আমেরিকার ইসলামিক সম্পর্ক কাউন্সিল, নিউ অরলিন্সের ইসলামিক শুরা কাউন্সিল সহ মুসলিম সংস্থাগুলো এই হামলা নিন্দা জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, বিশেষ করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতি ঘিরে। ট্রাম্প বিবৃতিতে এ হামলার সঙ্গে অভিবাসনের সম্পর্কিতার কথা উল্লেখ করেছেন। ট্রাম্প বলেছেন, যখন আমি বলেছিলাম যে ক্রিমিনালরা আমাদের দেশে আসা অপরাধীদের চেয়ে অনেক খারাপ, সেই বিবৃতি ডেমোক্রেট ও ফেক নিউজ মিডিয়া ক্রমাগত প্রত্যাখ্যান করেছে, কিন্তু এটি এখন সত্য হতে শুরু করেছে। সারার সঙ্গে দেখা করতে দামেস্কে, ফ্রান্স ও জার্মানির জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া নতুন শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে এবার দামেস্কে গেলেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। গত মাসে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর এটি। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, জার্মানির বিয়ারবক এবং ফ্রান্সের যে নোয়েল বারুট শুক্রবার দামেস্ক সিরিয়ার ডিফ্রেক্টে নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন। পশ্চিমা সরকারগুলো আল সারার আয়াত তাহরির আল সাম STS নামের একটি গোষ্ঠীর সঙ্গে চ্যানেল খুলেছে, যারা আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহী নেতৃত্ব দিয়েছে এবং এর সন্ত্রাসী তকমা অপসারণ করা হবে কিনা তা নিয়ে
বিতর্ক করছে। জার্মানির জানালেনা বেয়ারবক শুক্রবার সকালে সিরিয়ার রাজধানীতে অবতরণ করেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন, সিরিয়ানদের সেবায় এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ফ্রান্স ও জার্মানি সিরিয়ার জনগণের পাশে রয়েছে। একদিনের সফরের আগেও বেয়ারবক ইইউ এবং সিরিয়ার মধ্যে একটি নতুন রাজনৈতিক সূচনার কথা বলেছিলেন। তিনি বলেন, একটি নতুন সূচনা কেবল তখনই ঘটতে পারে যখন নতুন সিরীয় সমাজ রাজনৈতিক প্রক্রিয়ায় সকল জনগণ, নারী ও পুরুষ, প্রতিটি জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে স্থান দিবে এবং অধিকার ও সুরক্ষা প্রদান করবে। বেয়ারবক বলেন, জার্মানি আয়াত তাহরির আল-শাম এসডিএস সম্পর্কে সংশয় দূর করতে চায় এবং সিরিয়াকে তার ভূখণ্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হতে সহায়তা করতে চায়। দুই মন্ত্রী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও জোরপূর্বক গুমের স্থান সেদনায়া কারাগার পরিদর্শন করবেন, যা আসাদ পরিবারের কয়েক দশকের দীর্ঘ শাসনের নৃশংসতার প্রতীক। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের সমর্থকরা কেন যুক্তরাষ্ট্রের পতাকা উড়াচ্ছেন? অভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করতে গিয়েছিলেন তদন্তকারীরা। এই সময় রাজধানীর সিউল ইউনের সরকারি বাসভবনের বাহিরে জড়ো হন তার সমর্থকরা। তাদের হাতে দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকার পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্রের পতাকা। শেষ পর্যন্ত ইউন সুক ইউলকে গ্রেফতার না করে ফিরে যায় পুলিশ। একসঙ্গে দুই দেশের পতাকা উড়ানোটা অনেককে অবাক করে দিতে পারে, তবে ইউন সুক ইউলের সমর্থকরা যুক্তরাষ্ট্রকে শুধু একটি মিত্রের চেয়ে বড় কিছু বলে মনে করেন। তাদেরই একজন ৭৪ বছর বয়সী পিয়ং ইনসু। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার দেশপ্রেমী নাগরিকদের বাধার কারণে পুলিশ ইউনকে গ্রেফতার করতে পারেনি। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনের সহায়তায় এগিয়ে আসবেন বলে মনে করেন পিয়ং ইনসু। তার হাতে থাকা দুই দেশের পতাকায় লেখা ছিল, চলুন একসঙ্গে এগিয়ে যাই। পতাকা উড়াতে উড়াতে পিয়ং বলেন, আশা করি আমাদের দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে অভিষেকের পর নিজের প্রভাব কাজে লাগাবেন ট্রাম্প। জাপানের কাছে $৩৬০ কোটি মিসাইল বিক্রি করেছে আমেরিকা। জাপানের কাছে $৩৬০ কোটি মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। এর আওতায় থাকছে ১,২০০টির বেশি অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ও প্রয়োজনীয় সরঞ্জাম। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের প্রভাব ক্রমেই বেড়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জাপান। সেই সঙ্গে উত্তর কোরিয়া নিয়ে টোকিওর পুরানো ভীতি রয়েছে। তাই জাপান সরকার মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার পথে বেছে নিয়েছে। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা